আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কার সাথে বিয়ে হয়েছিল আর কার নামে তুই এই নোয়া বাঁধানো পড়েছিস? কার নামে বল আমাকে কুসুম। কুসুম, এটা কি? কোনটা? কিছু না তো, কিছু না তো। কুসুম, এটা তো সিঁদুরের দাগ লেগে আছে। তার মানে তুই রোজ এই নোয়া বাঁধানোতে সিঁদুর ছোঁয়াস? কুসুম, কিন্তু কেন? তোর এখনো বিয়ে হয়নি। কুসুম, এই নোয়া বাঁধানো শুধুমাত্র একটা গয়না নয় রে, এটা সধবা মেয়েদের গর্ব। প্লিজ এটা নিয়ে ছেলে খেলা করিস না। আরে কি হলো, চুপ করে গেলি যে? বল কুসুম, কি হয়েছে বল? কার জন্য পড়েছে সেটা বল কুসুম। আচ্ছা চুপ কর, চুপ কর, কাঁদতে হবে না। দেখ আমি তোকে বকিনি বাবা, শোনো মা আমার, আমি হয়তো আমি ভুল ভাবছি। কুসুম নিশ্চয়ই রাতুলের নামে এই নোয়া বাঁধানো পড়েছে। ওঠ ওঠ ওঠ, চল ওখানে বসবি, চল দেখি, সাবধান বস। এটা তুই রাতুলের জন্য পড়েছিস। তোর তো এনগেজমেন্ট হয়ে গেছে, সেই কারণেই তুই ব্রত পালন করেছিস, তাই না? পিসিটা সম্পূর্ণ ভুল ভাবছে। অ্যাড শুটের ওই বিয়েটাকে তুই সত্যি বলে মেনে নিয়েছিস, তাই না? ম্যাডাম আগেই বুঝতে পেরেছিলেন, তাই তো রাতুলকেই তোর পাশে বসিয়েছিলেন। আর তাই তুই এই সব করছিস। এই যে এটা তুই অ্যাড শুটের দিনে পড়েছিলিস, তাই না? বিয়ে নিয়ে বলা কথাগুলো তোর মনে এতটা দাগ কেটে গেছে যে রাতুলের জন্য এটা পড়েই আছিস। আমি বুঝি রে কুসুম, বিয়ে নিয়ে একটা মেয়ের মনে কতটা অনুভূতি জমা হয়ে থাকে। তুই সেই শুটের বিয়েকে সত্যি বলে মেনে নিয়ে আবার আমাদেরকে মনে করিয়ে দিলি তুই কতটা সৎ আর সরল। যাকে আর বেশি দিন এই নোয়া বাঁধানো লুকিয়ে রাখতে হবে না তোকে, আর কদিন বাদেই তো বিয়ে হয়ে যাবে। কি করে বলবো পিসিকে যে পিসি যা ভাবছে সবটা ভুল? এবার হাতটা দে, ওই হাতটা দে। কি হলো কুসুম? পিসি, এই নোয়া বাঁধানোটা যে আমি পড়ে আছি, এটা রাতুল সাহেবের জন্য আমি পড়িনি। কি বলছিস? তাহলে কেন পড়ে আছিস সেটা? এই হেই, আমি তোকে জিজ্ঞেস করছি কেন এটা পড়েছিস বল। ওই শুটিং এর দিন আমার বিয়ে রাতুল সাহেবের সাথে হয়নি। তাহলে কার সাথে বিয়ে হয়েছিল আর কার নামে তুই এই নোয়া বাঁধানো পড়েছিস? কার নামে বল আমাকে কুসুম। ছোট সাহেবের নাম। এটা কে? তোর এনগেজমেন্ট হয়ে গেছে, তোর বিয়ে হতে চলেছে, এখনো তোর স্বভাব যায়নি। এসব তুই এখনো ফ্লার্ট করে চলেছিস? না ভাইদা। তাহলে বল এটা কে? ওই প্রোডাক্ট লঞ্চের জন্য একটা ক্যাম্পেইন হয়েছিল না গ্রামে, ওই লঞ্চেরই ছবি রাতুল্লাহ তুলেছিল। তাহলে এই ছবি তোর কাছে কি করছে? রাতুল্লাহ বলছিল এই মেয়েটা খুব ইমপ্রেসড হয়েছে জাদুঘরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখে। এই মেয়েটা জাদুঘরের ফ্যান, আমি তাই জন্যই জাদুঘরকে দেখাবো বলে এই ছবিটা রেখে দিয়েছিলাম। আমি দিতেই চেয়েছিলাম। এই ছবির বা এই মেয়ের জায়গা এই বাড়িতে বা তোর জীবনে নেই। কাল সকালে কুসুম এলে ওকে এটা দিয়ে দিবি। হ্যাঁ ভাইদা। তুই মায়ের থেকে কিছু লুকোচ্ছিস না তো?
ঈশান, আমি কিন্তু এমনিতেই অ্যাড শুটের কথাটা মায়ের থেকে লুকিয়েছি। আমি বুঝতে পারছি আমি কতটা অপরাধ বোধে ভুগছি। ভাইদা, আর তো কয়েকদিন, তারপরেই তো মাকে সবটা সত্যিটা বলে দিবি, আর জাদুকরের তো বিয়ে হয়েই যাবে। হ্যাঁ, আমি তো সেটারই অপেক্ষায় রয়েছি। আচ্ছা, প্রোডাকশন টিম থেকে কোনো কল এসেছিল? আসার তো কথা ছিল। কলেজ স্পিকারে। হ্যালো, আমি অর্গানাইজারদের টিম থেকে বলছি। আপনাদের শুটে যেসব লোক উপস্থিত ছিলেন তারা সবাই আজ অফিসেই আছে। হ্যাঁ, কাউকে যেতে দেবেন না, আমি এক্ষুনি আসছি। ওকে। ঈশান, আজ যদি আমরা সত্যিটা জানতে পারি তাহলে তাহলে আর একটা রাতও আমায় মাকে মিথ্যে বলে ঘুমোতে হবে না। তুই একটা কাজ কর, তুই রাতুলকে তাড়াতাড়ি ডাক, ওকে সাথে নিয়ে যাবি। হ্যাঁ ভাইদা, আসছি। যে এই ষড়যন্ত্রের পিছনে যুক্ত তাকে এমন শাস্তি দেব যাতে সে আগামীতে এরকম কোনো কাজ করার আগে 5 বার ভাবে। সেদিন স্যার আমরা এই স্টুডিওতেই শুট করেছিলাম। এই লোকগুলোই ছিল গ্রাউন্ড স্টাফ হিসেবে। এখানে সবার নাম লেখা রয়েছে? হ্যাঁ স্যার, এখানে আছে, এই লিস্টে আছে। আচ্ছা, আমি যাদের নাম অ্যানাউন্স করছি তারা একটু প্লিজ রেসপন্স করো। রাজা? ইয়েস স্যার। অর্ক? ইয়েস স্যার। লাবণী? ইয়েস স্যার। অদিতি? ইয়েস। নন্তু? সাম্য? ইয়েস স্যার। বিপাশা? ইয়েস স্যার। সেদিন তোমাকে প্রথমে জুস দেওয়া হয়েছিল, তার আগে পর্যন্ত কি ঘটেছিল সেগুলো তোমার মনে আছে, কিন্তু তার পরের ঘটনাগুলো তোমার মনে নেই। ভাইদা, আমি শিওর যে রাতুলার জুসেই কোনো প্রবলেম ছিল। আমার সাথে এসো রাতুল, এসো। দেখো তো এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কাউকে চিনতে পারছো কিনা? রাতুল, সেদিন তুমি প্রথমে তোমার মেকআপ রুমে গেছিলে, তারপরে সেখানে ঈশান এসেছিল, রাইট? রাইট। তারপর তুমি মেকআপ অ্যান্ড হেয়ার করা শুরু করলে, দেন রেডি হলে। আসবো স্যার? হ্যাঁ, আসুন আসুন। আয়ুষ স্যার এগুলো পাঠিয়ে দিলেন। আরে এইসবের আবার কি দরকার ছিল? আসলে স্যার বললেন যে শুটিং শেষ হতে এখন অনেক দেরি, ততক্ষণ না খেয়ে থাকতে বারণ করলেন। আচ্ছা আচ্ছা, রাখুন রাখুন। তিতো লাগছে কেন এরকম? চিনি দিতে ভুলে গেছে হবে। মাথাটা ঘুরছে কেন? আর তারপর তোমাকে কেউ জুস দিতে এসেছিল, তাই তো? সে কে? সেটাই তো ঠিক করে মনে পড়ছে না।